অন্যদিকে একের পর এক দুর্ঘটনা, তবে যে দুর্ঘটনা, যে মর্মান্তিক পরিণতি হয়েছিল আমেদাবাদে, অর্থাৎ আমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের পর এবার তৎপর হয়ে গিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর চত্বর থেকে 20 কিলোমিটার দূরে পর্যন্ত বহুতলের ক্ষেত্রে আরও কড়া বিধিনিষেধ। আর এবার থেকে যখন নতুন করে বহুতল নির্মাণ হবে, সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের থেকে এনওসি পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত অনুমতি মিলবে না। দেখুন, যে ট্যাক্সি, সেই ট্যাক্সি চলছে এবং তার ঠিক সংলগ্ন যে এলাকা, সেই এলাকা যশোর রোড। আর এই যশোর রোডের যে বাঁকড়া এলাকা, সেই বাঁকড়া এলাকাতেই রাস্তার ধারে এইভাবেই গজিয়ে উঠছে বহুতল। যে বহুতল গজিয়ে উঠছে বা এই ধরনের একাধিক বহুতল কিন্তু গজিয়ে উঠেছে কলকাতা বিমানবন্দরের 20 কিলোমিটার যে রেডিয়াস, সেই রেডিয়াসের মধ্যে। আহমেদাবাদ বিমান বিপর্যয়ের পরেই এবার বিমানবন্দর লাগোয়া এলাকায় এসব নির্মাণ সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে আরো কড়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। বিমানবন্দর সংলগ্ন বহুতল নির্মাণের ক্ষেত্রে আগেই নিয়ম ছিল, সতর্কতা হিসেবে এবার সেই নিয়মেই আরো কড়াকড়ি। একাধিক পুরসভাকে নোটিশ বিমানবন্দর কর্তৃপক্ষের। নোটিশ গেল বিমানবন্দর লাগোয়া 4টি পুরসভার কাছে। বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে বহুতল নির্মাণে ছাড়পত্র বাধ্যতামূলক। ছাড়পত্র নিতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে, অনলাইনে আবেদন করতে হবে। এনওসি দিলে তবেই প্ল্যান পাস হবে পুরসভায়। এটা নাথিং নিউ, এটা অলরেডি ইন ফোর্স। হ্যাঁ, এটাকে এখন স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব হচ্ছে যারা নাকি বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করছে, তাদের দায়িত্ব। এ তো গেল নিয়ম, কিন্তু সেই নিয়ম মানা হচ্ছে কি? পাওয়া যাচ্ছে যে ঠিক এয়ারপোর্টের যে পাঁচিল, সেই পাঁচিল যেখানে এসে শেষ হচ্ছে তার ঠিক পাশেই গড়ে উঠেছে লোকালয়। কি বলো পিনাকি, একটু ছবিটা দেখাও। যে একাধিক হাই রাইজ রয়েছে, কিছু হাই রাইজ নতুন করে তৈরি করা হচ্ছে। যে পারমিশন নেওয়ার যে প্রক্রিয়া অর্থাৎ প্রসিডিওর, এটা কিন্তু ছিল, আছে এবং থাকবে। ভায়োলেশন দেখা যাচ্ছিল এই প্রক্রিয়ার। এবারে এই ঘটনার পর থেকে আমি আশা করব যে সমস্ত যারা স্টেক হোল্ডার যারা আছেন তারা একটু আরো সচেতন হবেন। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। আমাদের যেহেতু একটা ফানেলিং জোন আছে, যেখানে 10 মিটার অব্দি হাইট আর কি অ্যাপ্লিকেবল, সেখানে 2-3টে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না। কিন্তু যেসব বহুতল আগে থেকেই রয়েছে সেগুলো নিয়ে কি সিদ্ধান্ত হবে? জোর জল্পনা। বহু যে হাই রাইজ এইভাবে তৈরি করা হয়েছে, সেই হাই রাইজ গুলোর কাছেও কিন্তু চিঠি যেতে পারে। বেশ কিছু হাই রাইজের কাছে চিঠি গিয়েছে বলে আমরা জানতে পারছি। মোদ্দা কথা, আহমেদাবাদ ঘটনার পুনরাবৃত্তিতে নারাজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ড্রিম লাইনারে দুঃস্বপ্নের উড়ান, তারপরও লাগাতার বিভ্রাট। এসবের পরেই আন্তর্জাতিক উড়ানে কাটছাট এয়ার ইন্ডিয়ার। 15% কমানো হলো আন্তর্জাতিক উড়ান। মার্চ জুলাই পর্যন্ত কম উড়বে আন্তর্জাতিক বিমান। রিপাবলিক বাংলা।